নেশাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ধর্মনগর জেল রোড থেকে 10-12 বার ফোন দমকল অফিসে। বাধ্য হয়ে দমকল কর্মীরা গিয়ে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলো ব্যক্তিকে। যে ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসলো সেই ব্যক্তি দমকল কর্মীদের সাথে আবার বেরিয়ে আসলো হাসপাতাল থেকে। দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। মানে লাভ দুটো দিলে আরো বেশি করে আমি সুস্থ আছি স্যার, আমার তো কোনো প্রবলেমই নেই। কিতা নাম তোমার? সাথেই থাকি আমি। তোমার কিতা নাম? জীবন মাউরি আমার নাম। কোন জায়গার বাড়ি? বাড়ি স্যার তো আমি তো বাড়ি ঘরে যাই না। বাড়ি ঘরে যাও না? বাড়িই থাকি আমি। আর ওখানে কে লিখে আনছে তোমার? তাইনিটা আনছি, তাইনিটা জানে। তুমি আমি কি সুস্থ আছি স্যার, আমার লুয়ে আইছে। আমি কোনো নেশা বাসা কোনো কিছুই নেই। আমার আলতু দিয়ে নেই, নেশা কথা বলো না। আমি আমার বাড়ি বলি যাও। ও দিদি এটা কিছু ট্রিটমেন্ট করবো আমার তো কিছু তুই রাস্তার মধ্যে ডিস্টার্ব করো মানুষের তোর যন্ত্রণা আমরা এখন আমি মতো খাইছি না, আমি কিছু করছি না। বাড়ি কৈলাস আমি আমরা তো বই দিচ্ছি ওটাও করবো আছি বাবা। আমি মতো ওই সময় যদি আপনার বাড়ির অ্যাক্সিডেন্ট হয় তখন বুঝবা। আমি কোনো কিতাব ফলো করলাম আর আমি কেমন কেমন করছি তোরে ধরা এখন ফাইট লাগাই একটু ওয়াশ পাইলে যদি আমার আমি খাইছি না, আমি ওয়াশ পাইলাম। আবার জ্ঞানটা 10 টাকা দিলে আমি একটু দিয়ে দেবো। কই যাবে 10 টাকা দিয়া? খুব বাজার দেবো। পূব বাজারে? আমার এখানে পোলা পান সব রয়েছে। ও তোমার পূব বাজার নিয়ে তুই থাকো? পরিবার পুরা পান সব রয়েছে আমার। তোমার 10 টাকা লাগে? 10 টাকা 10 দিলে টাকা দিলে আমি থেকে যাবো। আমার তো লয়ে আইছেন স্যার আপনারা। সকাল 9টা থেকে আমাদেরকে জেল রোড থেকে বারবার ফোন করা হচ্ছে যে একটা লোক ইনটক্সিকেটেড অবস্থা আছে, ওনাকে নেওয়ার জন্য। আমরা বলেছিলাম যে না, ওই যদি ঘুমিয়ে থাকুক, ওর ঘুম থেকে উঠলে ওর নেশা চলে যাবে, তখন ঠিক হয়ে যাবে। কারণ আমরা এরকম প্রায় দিনই এরকম এনে দিই। তারপর আবার একবার এনে দিলাম জেল রোড থেকে, এরপর আবার ভাগ্যপুর থেকে, একবার রাগনা থেকে। হসপিটাল তো রাখে না, ওদেরকে ছেড়ে দেয়, ওরা আবার গিয়ে ওইখানে ঘুমিয়ে থাকে। ওই জন্য বলেছিলাম না, পাবলিক মানছেই না। পাবলিক বারবার বলছে যে ওর দোকানের ডিস্টার্ব হচ্ছে, ইয়ে হবে না। আমি বলেছি অ্যাক্সিডেন্ট হলে এখন এসে নিয়ে যাবো, কিন্তু পাবলিক মানেনি, তাই আমরা এখন এনে দিয়েছি। ও সুস্থভাবে কথাই বলছে। এইভাবেই আমাদেরকে বিভ্রান্ত করা হয়। এখন যদি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তখন আবার আমাদের যেতে দেরি হবে ডিউ টু জনগণের জন্য। এই যে আজকে যে পেশেন্টকে আমরা এনেছি, দেখেন পেশেন্ট এরকম আমাদের সঙ্গে কথা বলছে, পেশেন্ট ঠিক আছে না। আমি অনেক পেশেন্ট না, ও বলছে পেশেন্ট নাই। আমি কোন নেশা বাক্তি কিছু নাই, আমি ঘুমিয়েছিলাম। তাহলে এটা ভুল মাত্রার মাঝে আমাকে নিয়ে